গ্রিক পুরাণের অন্ধকারতম অধ্যায়গুলোর একটিতে আমরা পৌঁছে যাই লার্নার জলাভূমিতে। এই জলাভূমি শুধু কাদা আর কুয়াশায় ভরা নয়, এখানেই বাস করত এক ভয়ঙ্কর দানব, হাইড্রা। বলা হতো এই জায়গা ছিল পাতালের দরজার কাছাকাছি। রাতে এখানে বাতাস থেমে যেত, জল নড়ত অদ্ভুতভাবে, আর মানুষ এই পথ এড়িয়ে চলত। হাইড্রা ছিল সাধারণ কোনো সাপ নয়, তার ছিল একাধিক মাথা, আর প্রতিটি মাথা ছিল প্রাণঘাতী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল একটি মাথা কেটে ফেললে সেখানে আবার দুটো মাথা জন্ম নিত, যেন ধ্বংস নিজেই নিজেকে বাড়িয়ে তুলছে। এই কারণেই হাইড্রাকে অমর দানব বলা হতো। তার শরীর থেকে বের হওয়া বিষ শুধু স্পর্শেই মৃত্যু ডেকে আনত। এই দানবকেই হত্যা করার দায়িত্ব পড়ে হারকিউলিসের ওপর। হারকিউলিস ছিলেন দেবতা জিউসের পুত্র, কিন্তু পুরোপুরি দেবতা নন। মানুষ আর দেবতার মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে তিনি বারবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। রাজা ইউরিস্থেয়াস তাকে দিয়েছিলেন 12টি অসম্ভব কাজ, আর হাইড্রাকে হত্যা ছিল তার দ্বিতীয় কাজ। হারকিউলিস যখন লার্নার জলাভূমিতে পৌঁছান, চারপাশে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। হঠাৎ জল কেঁপে ওঠে, অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে মাথা তোলে হাইড্রা, একটার পর একটা মাথা, যেন অন্ধকার নিজেই জেগে উঠছে। সাধারণ শক্তি দিয়ে এই দানবকে হারানো অসম্ভব, সেটা হারকিউলিস খুব দ্রুত বুঝে যান। প্রথমে তিনি তার অস্ত্র দিয়ে মাথা কেটে ফেলেন, কিন্তু প্রত্যেকবারই নতুন মাথা জন্ম নিতে থাকে। এই মুহূর্তে হারকিউলিস বুঝলেন, শুধু শক্তি নয়, বুদ্ধিই আসল অস্ত্র। তিনি আগুন ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্রতিটি মাথা কাটার পর সেই জায়গা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যাতে আর নতুন মাথা জন্মাতে না পারে। এই লড়াই ছিল দীর্ঘ আর ক্লান্তিকর। হাইড্রার বিষাক্ত নিঃশ্বাসে চারপাশ ভারী হয়ে ওঠে, জলাভূমির জল ফুটতে থাকে। শেষ পর্যন্ত হারকিউলিস সেই অমর মাথাটিকে কেটে একটি বিশাল পাথরের নিচে চেপে দেন। হাইড্রা পরাজিত হয়, কিন্তু তার বিষ থেকে যায়। হারকিউলিস সেই বিষ নিজের তীরের মাথায় লাগান। এই বিষ ভবিষ্যতের বহু যুদ্ধে ব্যবহৃত হয়, আর অনেক ট্র্যাজেডির কারণও হয়ে দাঁড়ায়। হাইড্রা মারা গেলেও তার প্রভাব গ্রিক পুরাণে থেকে যায় বহুদিন। এই গল্প শুধু একটি দানব হত্যার গল্প নয়, এটি দেখায় কিছু সমস্যার সমাধান শুধু শক্তি দিয়ে হয় না। কখনো কখনো বুদ্ধি, ধৈর্য আর সঠিক কৌশলই সবচেয়ে বড় অস্ত্র। হাইড্রা আর হারকিউলিসের এই মুখোমুখি লড়াই আজও মানুষকে মনে করিয়ে দেয়, অন্ধকার যত বড়ই হোক, সঠিক সিদ্ধান্ত নিলে তাকে পরাজিত করা সম্ভব।